সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম টাকার পাহাড় কেতুর কাছে আপনি কতটুকু পাবেন হাতের রেখায় মিলিয়ে দেখুন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম টাকার পাহাড় কেতুর কাছে আপনি কতটুকু পাবেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা মূলত কেতুর নিয়ে। তো কেতু শুভ থাকলে কি কি ধরনের ফলাফল এবং কতটা সৌভাগ্যজনক ফলাফল দেয় সেটি আলোচনা করব। তার আগে দেখে নেব হাতে কেতুর ক্ষেত্র কোনটি। হাতের এই যে মধ্যম অংশ মিডিল পজিশন, যেমন এই অংশটুকু মঙ্গলের, এই অংশটুকু চন্দ্রের, আর এই আয়ুরেখার এই পাশ থেকে মধ্যম অংশ এবং এই যে নিচের অংশ এই অংশটুকু মূলত কেতুর ক্ষেত্র। তো কেতু শুভ রয়েছে আমরা কিভাবে জানব? হাতের এই অংশটুকু যদি মধ্যমানের হাতের অংশটুকু এইভাবে টান করবেন, একটু তরল বস্তু দিবেন, যদি 1 চামচ 1.5 চামচ পরিমাণ দাঁড়িয়ে যায় তাহলে বুঝবেন কেতু শুভ রয়েছে। আবার যদি একদম এরকম ফোলা টান হয় তাহলে কিন্তু শুভ নেই। আবার একেবারে এরকম গর্ত টাইপের হলেও কেতু শুভ নেই। এই কেতুর ক্ষেত্রে এই যে বিজনেস লাইন থাকে, এখানে তৈরি হয় ট্রায়াঙ্গেল, মানি ট্রায়াঙ্গেল, এখানে তৈরি হয় বৃহৎ চতুর্ভুজ। এটি কেতুর ক্ষেত্র। তো কেতু যদি শুভ থাকে, অর্থাৎ সর্বোপরি কেতু শুভ থাকলে কি হয় দেখুন। কেতু হচ্ছে আমাদের মুক্তির কারক গ্রহ, কেতু গোপনীয়তার কারক গ্রহ। কেতু শুভ থাকলে যানবাহন, বাড়ি, সম্পদ, একাধিক সম্পদ, সর্বোপরি কর্মের ব্যাপক সফলতা এনে দেয় কেতু। দেখবেন কেতুর শুভ দৃষ্টিধারী জাতকদের অনেক সময় তারা এতটা গোপনীয়তা হয় যে এরা রাজার প্রিয় ভাজন পর্যন্ত হতে পারে শুভ কেতুধারী জাতক। কারণ রাজার কাছে কিন্তু গোপনীয়তা রক্ষা করতে হয়। যেমন গোয়েন্দা বিভাগ যারা চাকরি করেন তাদের কেতু অবশ্যই শুভ পজিশনে থাকে, না হলে তারা গোয়েন্দা বিভাগে চাকরি করতে পারেন না। দেখবেন আমাদের সমাজে এমন লোক আছে, দেখছেন যে সাধারণ একটা বাজার করার ব্যাগে অনেকগুলো টাকা নিয়ে ব্যাংকে গেছে। এরকম হরহামেশা এই ব্যাংকে দেখা যায়, গেলে আমাদের চোখে পড়ে। তো এরা কিন্তু কেতুর দৃষ্টি, শুভ দৃষ্টিধারী জাতক, তাই এরা কিন্তু এতটা গোপনীয়তা রাখতে পারে। কেতুর শুভ দৃষ্টি ধারক জাতকদের সম্পর্কে তারা সাধারণ মানুষ অবগত খুব সহসা হতে পারে না, একটু রহস্যে ঘেরা থাকে, রহস্যময় থাকে, তাদের বিষয়গুলো বোঝা যায় না। সর্বোপরি কেতু অঢিল ধন সম্পদ প্রদায়ক, পার্থিব অর্থাৎ ইহজগতিক যে ধন সম্পদ, এটি প্রদায়ক হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। খুব দ্রুততম সময়ে কেতু মানুষকে উপরে তুলে নিতে পারে। দেখুন কেতুতে কিছু সাইন আছে যেগুলো দেখাবো। এই যে আমি এঁকেছি মানি ট্রায়াঙ্গেল, মানে টাকার ত্রিভুজ।
এটি কেতুর ক্ষেত্রের মধ্যে মানি ট্রায়াঙ্গেল, এদের অঘাত টাকা হয় যদি মানি ট্রায়াঙ্গেলটি শুভ থাকে। অশুভটাও আমরা আলোচনা করব, অশুভ থাকলে কি হয় সেটিও দেখব। এই যে চতুষ্কোণ, চতুর্ভুজ, বৃহৎ চতুর্ভুজ, এটি থাকলে বাড়ি গাড়ি অঘাত ধন সম্পদের ইঙ্গিত বহন করে। অনেকের কেতুর এই স্থানে, হ্যাঁ, অনেকের এরকম দেখা যায়, এরকমও দেখা যায় আয়ুরেখার এবং ভাগ্যরেখা মিলে ত্রিভুজ বা চতুর্ভুজ হয়েছে, এটিও কিন্তু কেতুর ক্ষেত্র। এই ক্ষেত্রে এই সাইন থাকলে শেষ বয়স ধনধান্যপূর্ণ, সমৃদ্ধিশালী, সুখী, যা অর্থনৈতিক সমৃদ্ধিপূর্ণ হয়ে থাকে। কেতুর এই 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 ভাগ্যরেখাতে অনেকের এইভাবে মৎস্য চিহ্ন পরিলক্ষিত হয় কেতুর ক্ষেত্রে। কেতুর ক্ষেত্রে মৎস্য চিহ্ন অর্থাৎ বিপুল অর্থ এবং গাড়ি বাড়ির সংকেত বহন করে। কেতুর ক্ষেত্রে অনেকের এইভাবে ত্রিভুজও দেখা যায়। যে সময়ে যে বয়সে ত্রিভুজটি সূচিত হয় এবং যে বয়সে শেষ হয়, এই বয়স পর্যন্ত একটি নন স্টপেজ ইনকাম এবং যে কর্ম যাবে সেই কর্মেই সফলতা বয়ে আনে জাতক। এই তো গেল কেতুর অঘাত ঐশ্বর্য বা ধন সম্পদের বর্ণনা। এবার আমরা একটু জেনে নেব যে কেতু অশুভ থাকলে কি হয়। একটু মুছে দেব বোর্ডটি, তারপরে আমরা আবার একে দেখার চেষ্টা করব যে কেতু অশুভ থাকলে কিভাবে বোঝা যায় এবং কি ফলাফল নির্দেশ করে। আচ্ছা, এই যে এই স্থানে যদি ভাগ্যরেখা এইভাবে ঢেউ খেলতে খেলতে আঁকা বাঁকা ওঠে, কিংবা ভাগ্যরেখা যদি ভাঙতে ভাঙতে ওঠে, কিংবা কেতুর স্থানে যদি অসংখ্য এই ধরনের এরো রেখা পরিলক্ষিত হয়, কিংবা এই কেতুর স্থানটা এই হাতের মিডিল অংশ যদি এরকম ফোলা, এরকম দেখুন এরকম ফোলা থাকে, একটু তরল দিবেন কিচ্ছু দাঁড়াবে না, এমন যদি থাকে, যদি এই অংশটা অধিক পরিমাণে গর্ত টাইপের থাকে, যদি এই হাতের অংশে তিল চিহ্ন পরিলক্ষিত হয়, তাহলে কেতু অশুভ রয়েছে। অশুভ কেতু মানুষকে কি করতে করে বা জ্যোতিষশাস্ত্র কি বলছে যে কেতু অশুভ থাকলে কি হয়। কেতু অশুভ থাকলে মানুষকে অর্থনৈতিক পতন ঘটিয়ে দেয়। খুব বড় ব্যাপার, খুব বড় ধরনের মানুষ, খুব অর্থনৈতিক সমৃদ্ধিশালী মানুষ, কিন্তু কেতু যখন অশুভ হয়ে যায় তখন তার সেই সমৃদ্ধি থাকে না, তাকে ধুলায় মিশিয়ে দেয়। দেখবেন আমাদের সমাজে এরকম অহরহমেশই আছে খুব ধনধান্যপূর্ণ, খুব সমৃদ্ধিশালী ক্ষমতাবান মানুষ, কিন্তু নিঃস্ব হয়ে গেছে। কেতুর কারকতায় রয়েছে উপর থেকে পতিত হবার ভয়। উপর থেকে পতিত মানে তো আর গাছ থেকে পড়বে, ছাদ থেকে পড়বে এমনটাই নয়, এটি তথ্য, এটি একটি মেসেজ, হ্যাঁ হতেও পারে, কিন্তু এটি যে তত্ত্ব কথা রয়েছে সেটি হচ্ছে উপর থেকে পতন মানে খুব ধনধান্যপূর্ণ সমৃদ্ধিশালী অবস্থা থেকে পতন করিয়ে দেয় কেতু। কেতু হচ্ছে বিষাক্ত প্রাণীর কামড়ের ভয়, সাপ, পোকামাকড়, বিচ্ছু ইত্যাদি বা বিষাক্ত যে কুকুর বিড়াল যে প্রাণীগুলো রয়েছে তাদের কামড়ের ভয়। দেখুন এটিও কিন্তু মেসেজ, আবার এটি হতেও পারে বিষাক্ত প্রাণীর কামড়ের ভয়ও থাকে, কিন্তু শত্রুমূলক বিষাক্ত প্রাণী, শত্রুমূলক বিষাক্ত প্রাণীর যে কামড়ের ছোবল কেতু অশুভ থাকলে সেটি কিন্তু হয়েই থাকে। গুপ্ত শত্রু, গুপ্ত হামলা, গুপ্ত কর্মফাঁস, গুপ্ত প্রণয় ফাঁস, গুপ্ত পেশা ফাঁস এবং সমৃদ্ধিশালী অর্থনৈতিক সমৃদ্ধিশালী জীবন থেকে পতিত হয়ে মানবেতর জীবন যাপন, সর্বোপরি কর্মের ব্যাপক অসফলতা। এরা হাতে টাকা রাখতে পারে না, এদের কাছে টাকা সহসা দাঁড়ায় না, এমনকি টাকা আসতেও চায় না যখন কেতু অশুভ হয়ে যায়। এই অশুভ কিন্তু যে যে বয়সে অশুভ চিহ্নগুলো দেখাচ্ছে, এই বয়সে অশুভ,
এর কিন্তু নির্দিষ্ট বয়স আছে। এই যে আয়ুরেখাটা ঢেউ খেলানো, কখন ঢেউ খেলানো, সেই বয়সে কিন্তু ভাগ্য পতন হয়। কোন বয়সে আয়ুরেখা ভেঙে গেছে বা ছিঁড়ে গেছে ওই সময়ে পতন হয়। কোন বয়সে এরো রেখা দ্বারা ভাগ্যরেখা কেটেছে ওই বয়সে পতন হয়। ওই বয়সে মানুষকে কিন্তু ধনাঢ্য অবস্থা থেকে দারিদ্রতম অবস্থার দিকে ধাবিত করে এবং মানুষ বা জাতক জাতিকা বিপথগামী হয়, গুপ্ত পথে আয় করবার চেষ্টা করে, কিন্তু সেই গুপ্ত পথের আয় কিন্তু ফাঁস হয়ে যায় এবং মানবেতর জীবনযাপনের অন্তরায় হয়ে যায়। এবং কেতু অশুভ থাকলে তাদের আইনি জটিলতা, ভূ সম্পত্তি নাশ, অর্থাৎ বাড়ি বা গাড়ি, জমি জমা এগুলো বিক্রি করতে হতে পারে এমন যোগ কিন্তু সৃষ্টি করে কেতু। জ্যোতিষশাস্ত্র এমনটি বলছে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি